যেই মানুষগুলো আল্লাহর দেয়া ডিজাইন মোতাবেক জীবন চালাবে, চালাইতে চালাইতে একদিন তারা মরে যাবে। তাদের মৃত্যুর আগে আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠাবেন। আজরাইলকে পাঠানোর আগে ওই ফেরেশতারা এসে আপনার চোখের সামনে যত দূর পর্যন্ত দেখা যায় লাইন ধরে দাঁড়াবে এবং সবাই মিলে আপনাকে সালাম দিতে থাকবে। ওই ফেরেশতাগুলো আসার সময় আল্লাহর জান্নাত থেকে তারা রেশমি কাপড় নিয়ে আসবে এবং জান্নাতের আতর আল্লাহ পাঠাবেন। আপনার নাকের পাশে জান্নাতের আতর আল্লাহ ছিটিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজু কান্না উজুহাহুমুশ শামসু মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাম ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। রাসূলুল্লাহ বলেন, আকাশ থেকে ফেরেশতা আসবে দলে দলে। আপনার চোখ যত দূর দেখতে পান তত দূর আপনি দেখবেন তারা সূর্যের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট তারা দাঁড়ায় আছে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ কোরআনে বলেন, ওই ফেরেশতারা লাইন ধরে শুধু সালাম দিতে থাকবে। তারপরে এবার মালাকুল মউত আজরাইল আসবেন। আজরাইল আসার পর তিনি আপনাকে এবার সাদর সম্ভাষণ জানাইয়া তিনিও সালাম দিয়া বড় আদরের সাথে আপনার জানটাকে কবজ করবেন। তারপরে জানটাকে জান্নাতের অংশ ইল্লিনে নিয়ে রাখবেন। এই হলো আপনার চাকরি শেষ হলে, জীবন শেষ হলে, সময় শেষ হলে এক গ্রুপের সাথে আচরণ। আমার দায়িত্ব পালন করেছেন আমার কর্মচারী, মাস শেষ বেতন দিলাম, সম্মানই দিলাম। আর যারা দায়িত্ব পালন করবে না, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। ও প্রিয় নবী, যে মানুষগুলো আল্লাহর কথা মোতাবেক তার দেয়া ডিজাইন মোতাবেক জীবন সাজায় নাই, তাদের মৃত্যুর সময় যদি আপনি দেখতেন ফেরেশতা তাদের চেহারার মাঝে পিঠের মাঝে কেমনে পিটাতে থাকে। কোরআনের আয়াত, কোরআনের উপরে বিশ্বাস আছে তো? হালকা না শক্ত? আপনি দেখবেন না ফেরেশতা পিটাচ্ছে, না দেখলে কি হয়েছে? আল্লাহর কথাই সত্য, ঠিক না? আপনি আপনার মারে কোন মা কেমন আছেন? মা কয় মাথা ব্যথা করছে রে ফুট, বেশি ভালো নাই। আপনি মাথা ধরলে কি দেখবেন নি কোন জায়গায় ব্যথা? কিন্তু মার কথা কি মিথ্যা নাকি? কারণ যার ব্যথা হে বোঝে, কিন্তু আমার দেখার মতো অবস্থা নাই। মানুষ সবকিছু দেখে না, সবকিছু দেখার মতো সামর্থ্য চোখের নাই। আমার প্রিয় ভাইয়ের আল্লাহ বলো, ও নবী, যদি আপনি দেখতেন ফেরেশতা কেমনে চেহারার মাঝে পিঠের মাঝে পিটায়। আসার সময় আল্লাহ জাহান্নামে আগুনের তৈরি চাবুক পাঠায়, যাও চাবুক নিয়ে যাও। ওই চাবুক নিয়ে ফেরেশতা আসে, এই সেই তার চেহারার পিঠের মাঝে পিটাতে শুরু করে এবং বলে, যুকু আযাবাল হারিক, দগ্ধকারী আযাব আস্বাদন করো। আল্লাহর সাথে দেখা হবে না। আল্লাহ প্রশ্ন করছেন, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার ডিজাইনে জীবন সাজাবা না, জীবন চালাবা না, আমার কাছে কি আশা লাগবে না? মানে যখন আসবা তখন তোমার উপায় থাকবে না।
যদি ফেরেশতার সালাম পেতে চান, আল্লাহর রহমত এবং জান্নাত পেতে চান, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ ঢুকা দরকার আছে না নাই? ইসলাম ডিজাইন আমাদের জীবন সাজানোর। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আচ্ছা, ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে, ইসলামের স্টাইলে জীবন সাজাতে হবে। ইসলাম যেভাবে বলেছে ঠিক সেভাবেই চলতেই হবে। এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব, কর্তব্য। এটা আল্লাহর অর্ডার, উদখুলু ফিস সিলমে কাফা। এবার বলুন তো, ইসলাম কি মন মতো মানবেন? জি না। এই ইসলাম নিয়ে আল্লাহ নবী মুহাম্মদকে পাঠাইছে, পাঠাইয়া এবার বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেমনে ইসলাম মানা লাগবে? তোমাদের জন্য নবী মুহাম্মদের জীবনে আমি উত্তম আদর্শ রেখেছি। এবার উনার সিস্টেম ফলো করো। উনি যেভাবে বলে সেভাবে বলো, উনি যাহা বলে তাহা বলো, উনি যাহা করে তা করো, উনি যেভাবে করে সেভাবে করো। ইসলাম মানতে যাইয়া তুমি নিজের মন মতো মানার অধিকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। তোমাদের ইসলাম, তোমাদের দিন আমি নবী মুহাম্মদ থেকে নেও। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো তুমি সেভাবে, আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেভাবে। আমাকে মানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের আদর্শ। তিনি উসওয়ায়ে হাসানা, তিনি কুদওয়া, তিনি নামুজাজ, তিনি আইকন, তিনি আইডল, তিনি আমাদের একমাত্র ইমাম, একমাত্র নেতা। উনি যেমন আমাদের জীবনটাও হবে হুবহু। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত যা আলোচনা করেছেন সেটা হলো প্রিয় নবীজির জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। এখন রাসূল যেমন আমরা হব তেমন, উনি যেমনে খাইছে আমরা তেমনে খাবো। উনি কি বাম হাতে খাইছে না ডান হাতে? আমরা খাবো কোন হাতে? উনি মসজিদে ঢুকছে কোন পা দিয়ে, আমরা ঢুকবো কোন পা দিয়ে। উনি যেভাবে ঢুকেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে বলেছেন, যেভাবে চলেছেন, আমাদের জন্য তাকে অনুসরণ করে জীবন সাজানো ফরজ। রাসূল দুনিয়ায় কেন এসেছেন, কোন লক্ষ্যে আল্লাহ নবী মুহাম্মদকে পাঠাইছে, তার জীবনের লক্ষ্য কি, এটা উম্মতের জানা দরকার আছে না নাই? কারণ নবীকে মানা নফল না ফরজ। তো না জানলে মানবেন কেমনে? তা আগে জানবেন, তারপরে। রাসূল কেন এসেছেন? তিনি যেন যে জন্য এসেছেন ঠিক আপনিও তাই। উনি বলেছেন, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। এবার বলুন তো, আমরা যারা আছি আমরা কার গোলাম? উনি আল্লাহকে যেভাবে অনুসরণ করেছেন, মেনেছেন, আমরাও তেমন করব। উনাকে ডিরেক্ট আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন এবং তিনি আমাদের সম্মুখে রাসূলুল্লাহকে দিয়ে বলতেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূল মুহাম্মদকে মানল, অনুসরণ করল, সে যেন স্বয়ং আল্লাহকেই মানল। আমরা আজকের মাহফিলে যারা আছি আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, ঠিক না? জাহান্নামে যাওয়া যাবে না। কিন্তু কিছুক্ষণ আগে মাহবুব ভাই, ইজ্জুদ্দিন তাহেরি ভাই জাহান্নাম নিয়ে কিছু বলেছে না? ইন্না আযাবাহা কানা গারামা। সহ্য করতে পারবেন না, ওটা যাওয়ার জায়গা না, ওটা জঘন্য জায়গা, এত খারাপ। জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত জাহান্নামীদেরকে দেখে বলবে, মা সালাকাকুম ফি সাকার। এই মিয়া, এখানে আসছো কেন? এখানে আসছো কেন? আরে এখানে আসলা কেন? এটা কি আসার জায়গা?
এখানে থাকতে পারে না কেউ, থাকতে পারবা না, এটা আসার জায়গা না। আসলা কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের থেকে রাসূল আসে নাই? ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদেরকে কি আজকে জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখায় নাই? ভয় পাও নাই? তুমি কেন আসলা? এটা তো আসার জায়গা না। আপনাদের কাছে আমি জানবো, দয়া করে বলুন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি না? যেতে চাইলে রাসূলকে অনুসরণ করা আপনার জন্য ফরজ, না আপনি চাইলেও পাবেন না। আপনি জান্নাতে যেতে চাইলেও পাবেন না। আরে জান্নাত তো হিন্দুরাও চায়, চায় মানে আমাদের আরো বেশি চায়। আমরা এখানে কারো বাবা দাদা মারা গেলে আমরা কোনোদিন বলিনি আপনার বাবার নাম কি, আপনি বললেন যে আমার বাবার নাম মরহুম আব্দুল জব্বার, আল্লাহ তাকে রহম করুক, এই জন্য বলছি মরহুম। কিন্তু আপনাকে আমি বললাম যে না ভাই, এখন থেকে আপনি লিখবেন যে আমার বাবা জান্নাতি আব্দুল জব্বার। আপনি বলবেন হুজুর আমার বাবারে জান্নাতি কমু কেমনে, জান্নাতে গেছে আমি বুঝি না, তো আমি তো জানি না, তবে আশা করি উনি যাবে, দোয়াও করি, কিন্তু জান্নাতি এটা লিখি কেমনে? আর আপনি যে কইলেন আমারে লিখতাম জান্নাতি, আপনি কি জানেননি? তা আমি বলবো এত ফেসাল করেন কেন? হিন্দুরা না লেখছে স্বর্গীয় সতেন্দ্রনাথ, তা আপনিও লেখেন। হিন্দুরা লেখে না স্বর্গীয়, স্বর্গীয় দুলাল দত্ত বাবু, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, আপনারা শোনেন নাই তো? স্বর্গীয় মানে কি? স্বর্গীয় মানে কি স্বর্গে যাইব না গেছে? তো স্বর্গ আর জান্নাত কি দুই জিনিস? এক জিনিস। তো হে লিখতে পারলে আপনি লেখেন, জিনিস তো একটাই। দেখেন হিন্দু মিয়া সে স্বর্গে তার বাবারে অলরেডি ফাড়াইয়া দিয়া দোকানদারি করতেছে। আরবিতে বলে কি? জান্নাত। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছে ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। জিনিস কয়টা? হেরা ভাস্কর্য নাম দিছিল না, আমরা মানা করছিলাম না? আমরা বলেছি মূর্তি বানাইও না, মূর্তি থাকলে ফেরেশতা আসে না। ওরা বলছে যে না 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 হুজুর আপনারা বোঝেন নাই, আমরা তো মূর্তি বানাই না, আমরা নেতাদের ভাস্কর্য বানাই। ওরা কানারে হাইকোর্ট দেখাইছে। ওরা মনে করছে আমরা হুজুররা এত সোজা সহজ সরল যে আমরা ভাস্কর্য আর মূর্তিতে পার্থক্য বুঝি না। ওরা আমরা ব্যাককল মনে করছিল, মানা করছিলাম শোনে নাই। বানাইছে 5 তারিখে টের পাইছে, ওই ভাস্কর্য গলায় রশি লাগাইয়া মাটিতে টাইনা ফেলছে, কেউ কেউ মাথায় উঠে ফসরাবো করছে। বাড়াবাড়ির ফসল ভালো হয় না, রেজাল্ট ভালো হয় না। ও ব্যাককলের দল আমাদেরকে ব্যাককল মনে করছিল। আচ্ছা আপনারা বলুন তো, ভাস্কর্যের কি মাথা নাই? মূর্তির নাই। ভাস্কর্যের হাত নাই, মূর্তির নাই। ভাস্কর্যের চোখ কান নাই, মূর্তির নাই। এই দুইটার পার্থক্য কি? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে গেছে। তো মূর্তি যে কথা, ভাস্কর্য এক কথা। আমরা মানা করছিলাম এসব করো না। আরে নেতার ছবিটা নাইলেই বুঝি সম্মান বাইরা যায়। মূর্তি বানানো মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুদের সংস্কৃতি। আমরা তো ইব্রাহিমের সন্তান। নবী ইব্রাহিম কি মূর্তি বানাইছে না ভাঙছে? আমরা তো শাহজালাল উত্তরসূরি, ঠিক কি না? হযরত শাহজালাল মূর্তি বানাইছে না ভাঙছে? আমরা নবী মুহাম্মাদের উম্মত, আমাদের নবী 360 মূর্তি ভাঙছে, ঠিক কি না? তো তোমরা বাংলাদেশে মূর্তি বানাইলা কেন? এক দুইটা না রে ভাই, এক দুইটা না, সারা দেশে হাজার হাজার মূর্তি বানাইছে। ওরে বাবারে বাবা, টাকা ওদের বাপের টাকা, আমাদের টাকা। সেখানে নাকি টাকা খরচ হয়েছে 4000 কোটির বেশি। যদিও এত টাকা লাগে না, এত টাকা লাগে না এসব মূর্তি বানাইতে। ওরা তো একটা বালিশে বানাইছে 1900 টাকা দিয়ে। কি 19,000? হ্যাঁ, যে এক বালিশের দামে নাকি 19,000। এরপরে ওই যে কি পদ্মার কাপড়, হেডিও নাকি এক একটা দাম অনেক,
1 লাখ 1.5 লাখও নাকি আছে। এই বালিশে যদি একটু ঘুমাইতে পারতাম কত ভালো ঘুম হইতো। 19,000 টাকা দিয়া বানাইছে, 4,000 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইলো। শাহজালালের বাংলায় মূর্তি বানানো রহমান পছন্দ করেনি, আরশের মালিক পছন্দ করেনি। এই জন্য রেজাল্ট এমন ঘটাইছে, মূর্তি সবগুলা মাটিতে শোয়াইয়া দিছে। এটা আল্লাহর গজব, আল্লাহর আযাব। যে বেডার মূর্তি বানাইছিল, আচ্ছা এই বেডারে কি আমরা এত অশ্রদ্ধা করি? এই লোকটা স্বাধীনতার যুদ্ধের আগে তো ভূমিকা রাখছে, যদিও যুদ্ধ চলাকালে পাকিস্তান ছিল, কিন্তু যুদ্ধের আগে তো ভূমিকা রাখছে নাকি? 7ই মার্চের ভাষণে, ওনার গুরুত্বপূর্ণ ভাষণে অবদান আছে না? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, উনার এই উদ্বুদ্ধে ভাষণে উদ্বুদ্ধ হইয়া এদেশের মুক্তিযোদ্ধারা, দামাল ছেলেরা রাস্তায় নেমেছে, দেশটা স্বাধীন হয়েছে। উনার প্রতি আমাদের অশ্রদ্ধা নাই তো? আমরা তো শ্রদ্ধা করি, আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, আমরা শহীদ জিয়াকে শ্রদ্ধা করি। ওরা আমাদের মুরব্বী, জাতীয় নেতা। ওদের মাথায় উঠে মানুষ প্রস্রাব করুক, এটা আমরা চাই না। তার গলায় রশি লাগাইয়া তার মূর্তি মাটিতে ফেলুক, এটা আমরা অন্তর দিয়ে চাই না। কিন্তু কেন হলো? এই জন্য তোমরা দায়ী, তোমরাই তাকে সম্মানিত করেছ। জোর করে শ্রদ্ধা আদায় করা যায় না। আমরা আলেম ওলামারা বিরোধিতা করছি, কারণ প্রিয় নবীজি বলছেন, যেই ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে, সেখানে ফেরেশতা প্রবেশ করে না। বাংলাদেশ ছোট, মানুষ আছে 18 কোটি। ওরে বাবা রে বাবা, এত মানুষ যেই দেশে, এই দেশে আল্লাহর রহমত কম দরকার না বেশি দরকার? আরে এই যে করোনা হইয়া গেল কয়দিন আগে, আমেরিকার নিউ ইয়র্কে এমনও দিন ছিল যেদিন একদিনে 5,000 7,000 এক শহরে মারা গেছে করোনায়। করোনার 1-1.5 মাস পর আমি আমেরিকায় গিয়েছিলাম 2021-এ। গত অগাস্টে গিয়েছি, 22 দিন ছিলাম, মাহফিল ছিল। করোনার পর মাহফিল ছিল, প্রোগ্রামে গিয়েছিলাম। ঠিক করোনা যাওয়ার কয়দিন পর আমি আমেরিকায় গেলাম, নিউ ইয়র্কে আমার প্রোগ্রাম ছিল। তো সেখানে গিয়ে আমি ওখানকার লোকদেরকে বললাম, বাংলাদেশি ভাইদেরকে, ভাইয়েরা এত মানুষ একসাথে মারা গেল একটা শহরে, 5,000 4,000 6,000 একদিনে মরে গেছে, আপনাদের কেমন লাগছিল? আমাদের ভাইয়েরা বললেন যে হুজুর, কয়েক মাস দরজা বন্ধ, জানালা বন্ধ, ভুতুরে শহর, শুধু আমরা অ্যাম্বুলেন্সের আওয়াজ ছাড়া আর কিছু শুনতাম না। রাত নাই, দিন নাই, ফু 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 ফু, কি যে ভয় লাগতো, ভুতুরে শহর। ও ভাই, যদি বাংলাদেশের ঢাকা শহরে এরকম মেসাকার হতো। আমাদের ঢাকায় ছোট্ট শহরে মানুষ প্রায় 1 কোটির মতো বসবাস করে, বা আরো বেশি। আল্লাহর কত রহমত আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকা শহরে, আমি কারণ বাজারের পাশেই থাকি, বুঝলেন? ওই কারণ বাজারে আমরা করোনা চলাকালে যখন ফুল লকডাউন, তখনও কাঁচা সবজি কিনতে যাইতাম, যাই দেখতাম যে কারণ বাজারের কেউ লকডাউন মানে না। হেয়ানে ঠিক এই গাঁজাগাঁজি করে ব্যবসা করতেছে, পুলিশ কিলাইয়াও সরাইতে পারে না। আমার দেশে এমন সাক্ষাৎকার নিচে দেখলাম, সাংবাদিক এক মহিলা পান খাইতেছে আর বসে রয়েছে। সাংবাদিক বলে, আপনার মাস্ক কই? ও মহিলাকে, আমার মাস্ক লাগে না। আরে করোনা হবে তো। কয় না, আমি পান খাই, করোনা হইব না। নিউ ইয়র্কের মতো একটা ধাক্কা যদি আল্লাহ মারতে, উপায় ছিল না, কিন্তু আমার দেশকে আল্লাহ রহমত দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলেছি মূর্তি বানায়ও না, রহমত কমে যাবে, রহমতের ফেরেশতা আসবে না। আর তোমরা আমাদের কথাকে ভালো চোখে নেও নাই, বরং আমাদেরকে উল্টা ভাবছো। শুধু মূর্তির বিরুদ্ধে শক্ত কথা বলাতে মাওলানা মামুনুল হক ভাইকে ধইরা বৌদিয়া দর্শনের মামলা দিছে। যাই হোক, বলছিলাম একজন হিন্দু, সেও চায় স্বর্গে যেতে, বরং বাবার নামের আগে স্বর্গীয় লিখে ফেলেছে। আপনাদের কাছে জানতে চাই, কোন হিন্দু কি বেহেশতে গেছে? যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিন্তু শখ আছে না নাই? শখ থাকলে কি যাওয়া যায়?
যার যাওয়ার জন্য ইসলামের ডিজাইনে জীবন সাজাতেই হবে। আপনারাও চান জান্নাতে যেতে, হিন্দুও চাইছে, বৌদ্ধও চায়, ইহুদিও চায়, খ্রিস্টানরাও স্বর্গে যেতে চায়, জান্নাতে যেতে চায়, চাইলে যাওয়া যায় না। ইসলামের ভিতরে পুরা ঢোকো, নবী মুহাম্মদকে অনুসরণ করে ঢুকতে হবে, ঠিক না? রাসূল আমাদের মডেল, আদর্শ। উনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলবে। উনি হলেন রেলগাড়ির ইঞ্জিনের মতো, আমরা হলাম তার পিছনে লাইন ধরা ডাব্বার মতো। নবী মুহাম্মদ পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন ইঞ্জিন, উনি সামনে। পিছনের বগিটা হলো আবু বকর। আবু বকর সিদ্দিক রাসূল কেমন ভাবে মানছে, রাসূল ছিল যেখানে, আবু বকর সেখানে। ইদহুমা ফিল গার সানি ইসনাইন ইদহুমা ফিল গার। আরে যখন রাসূলুল্লাহ সাউর গুহাতে আত্মগোপনে ছিলেন হিজরতের পথে 3 দিন, সেদিন গুহার ভিতর আরেকজন লোক আছে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আসলে উনার নাম না, এটা কুনিয়ত, এটা তার লকব। এটাকে লকব বলবো, কুনিয়ত বলবো, উপনাম। উনার মূল নাম হলো আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পরে প্রিয় নবী উনার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, কিন্তু পরে লোকজন উনার নাম ভুলে গেছে। যেমন আপনারাও অনেকে হয়তো আজকে জীবনে প্রথম শুনছেন, আপনারাও জীবনের হয়তো অনেকে প্রথম শুনছেন, কয় কি আবু বকর উনার নাম না? না রে ভাই, আবু শব্দের অর্থ হলো পিতা, সাহেব। এই জন্য যত শব্দের আগে আবু দিয়ে হয় আরবিতে, কোনোটাই আপন নাম না, নিজের নাম হয় না, সব উপনাম, কুনিয়ত। কুনিয়ত আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল, ইমাম বুখারীর নাম। আবু আব্দুল্লাহ উফাদি, মোহাম্মদ তার নাম। কুনিয়ত, কুনিয়ত এটা নাম। আবু দিয়ে যত আছে সবগুলো, আবু হাফস ওমর, ওমর হলো আসল নাম, আবু হাফস কুনিয়ত। তা আবু বকর নাম হয় কেমনে? এটা ওনার নাম না, কিন্তু উনার নাম দুনিয়ার মানুষ ভুলে গেছে। যেমন আবু হুরায়রা, আবু হুরায়রা কি উনার নাম? এটা উনার নাম না, কুনিয়ত। আবু বকরকে আবু বকর কেন বলা হয়? নাম হলো আব্দুল্লাহ। বাকর মানে প্রত্যুষ, সকাল, সূচনা। সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বুকরা বাকর থেকে। যে মেয়ের এখনো বিয়ে হয়নি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার আদর্শকে পছন্দ করে, সুন্নাহ মানে আদর্শ, সুন্নাহ মানে চরিত্র, সুন্নাহ মানে জীবন চরিত, সুন্নাহ মানে রীতি নীতি, সুন্নাহ মানে সিস্টেম। আমরা তো ভুল বুঝি, আমরা মনে করি দাড়ি টুপি মাথার দেওয়া এইটাই মনে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে রীতি নীতি। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাহ শুধু রাসূলের না, সুন্নাহ আল্লাহরও আছে। কিছু সিস্টেম নীতি রাসূলকে দিয়ে আল্লাহ চালু করছে, কিছু আল্লাহ নিজে ডাইরেক্ট চালু করছে, ঠিক কি না? যেমন মেসওয়াক, মেসওয়াকের কথা কি কোরআন শরীফে আছে নাকি? আলেম ওলামারা বলেন মেসওয়াক শব্দ কোরআনে আছে? নাই। হাদিসে আছে না? নাই। তাহলে মেসওয়াক নামক সুন্নাহ এটা রাসূল চালু করছে। পাগড়ির কথা কি কোরআনে আছে? আমি পাই নাই। পাগড়ি নামক সুন্নাহ রাসূল চালু করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে অসংখ্য বিধান দিয়েছেন, যেগুলো আল্লাহ নিজে চালু করছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সুন্নাত আল্লাহরও আছে, রাসূলেরও আছে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার রীতিনীতি ফলো করে, আমার আদর্শ ফলো করে, আমার সুন্নাহ মানে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমি নবী মুহাম্মদের সুন্নাহ ফলো করে আমার ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে যাবে। এখন জান্নাতে একা একা যেতে চান না রাসূলের সাথে যেতে চান? প্রশ্নের উত্তর দিয়েন ভাইয়েরা। আগে প্রশ্ন করেছিলাম জান্নাতে যেতে চান কিনা, তখন বলেছেন হ্যাঁ।
এবার প্রশ্ন করলাম, একা যাবেন না রাসূলের সাথে? একা কিন্তু যাইয়েন না, একা যাওয়া সহজ না। হাসরের ময়দানে যারা একা একা জান্নাতে যাইতে চায় তাদেরকে হাসরের ময়দানে থাকা লাগবে 50,000 বছর। আল্লাহ নিজে বলছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলে ওই দিন হাসরের ময়দানে 50,000 বছর লম্বা হবে। আর যারা রাসূলের সাথে জান্নাতে যাবে তারা থাকবে আরশে আজিমের নিচে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আরশে আজিমের নিচে যারা থাকবে রাসূলের সাথে তারা জান্নাতে চলে যাবে। তারা সেখানে থাকবে মাত্র 8 থেকে 10 মিনিট। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ বলছেন, যারা হাসরের ময়দানে না ঢুকে আরশে আজিমের নিচে ঢুকবে, যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে কামিকদারিস সালাত, শুধুমাত্র এক ওয়াক্ত নামাজ পড়তে ফরজ নামাজের যতটুকু সময় লাগে, এক ওয়াক্ত ফরজ নামাজ ফজর হলো 2 রাকাত, মাগরিব হলো 3 রাকাত, যোহর আসর 4 রাকাত, এই 4 রাকাত পড়তে 8-10 মিনিটের বেশি লাগে না। রাসূল বলে তারাও আরশের নিচে 8-10 মিনিট থাকবে, তারপরে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আর রাসূল থেকে যারা বিচ্ছিন্ন হবে তাদের উপায় নাই, উপায় নাই। হাসরের ময়দানে ঢুকে দেখবে সূর্য মাথার উপরে। তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, সূর্য থাকবে মাথার উপরে সুরমাদানির শলাকার দূরত্বে। ওই সূর্যের তাপ যখন আল্লাহ ছেড়ে দেবেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকি, তখন গা থেকে ঘাম বের হতে শুরু করবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুল আরাকুল জামা। কারো টাকনুগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো মাথা ডুবে যাবে। তারা ঘামের সাগরে হাবুডুবু খাবে, সূর্যের তাপে ঘাম গরম পানির মতো উতরাবে। এভাবে 50,000 বছর থাকতে হবে। হাসর, মিজান, ফুলসিরাত, বিপদ আর বিপদ। ও দোস্ত, রাসূলের সাথে যদি জান্নাত পাও, সহজ সহজ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাম, যে আমার সুন্নাহকে ফলো করে জীবন সাজায়, রাসূল কই সেই জান্নাতে আমার সাথে ডুববে। নতুন সরকার ক্ষমতা আসার পরে, ডক্টর ইউনূস ক্ষমতা আসার কিছুদিন পরে জাতিসংঘ অধিবেশন হলো। জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস সাহেব যাওয়ার সময় অল্প কয়েকজন সঙ্গী নিছে। তার মাঝে যারা এবার আন্দোলন করছিল, আন্দোলনকারী 3 জনকে নিছে, 2টা ছেলে 1টা মেয়ে। ওরা হচ্ছে কলেজে ইউনিভার্সিটির স্টুডেন্ট, পোলাপান মানুষ। জাতিসংঘে যাওয়ার সময় অধিবেশনে উনি 3 জন পোলাপান নিছে সাথে কইরা, যেহেতু ওরা আন্দোলন করছে, আন্দোলন কইরাই তো ডক্টর ইউনূস রে তারা বড় চেয়ারে বসাইছে, ঠিক না? এজন্য উনি ভাবছে ওদের অবদান যেহেতু আছে, তাদেরও 2-3 জন সাথে আমি নেই। যে 3 জন পোলাপান গেছে, ওরা যদি ইউনূস সাহেবের সফর সঙ্গী না হইয়া এমনে আমেরিকায় আলাদা যাইতো, ওরা 20 হইতো। যাওয়া তো আরো পরে। আপনাদের নোয়াখালীতে আমেরিকার অনেক লোক আছে, এই এলাকায় আসেনি?
আমেরিকা যাইয়া কিছু কিছু অঞ্চলে আমার কাছে মনে হয়েছে যে ওইটাও মনে হয় নোয়াখালী। মানে এত বেশি নোয়াখালীর পোলাপান পাইছি, লোক পাইছি, এমন বাচ্চা পাইছি মোষ ওঠে নাই ভালো করে। 18-19 বছর বয়স। কি রে ভাই তুমি এখানে, বাড়ি কই? নোয়াখালী। তো কেডা থাকে? কই হুজুর কেউ থাকে না। তো আইলা কেমনে? কই সাতরাইয়া, জঙ্গল দিয়া। অসংখ্য লোক গেছে রিক্স নিয়া, ঝুঁকি নিয়া। প্রিয় ভাইয়েরা, আমেরিকা ভিসা পাওয়া সহজ না। আমেরিকার ভিসা দেওয়ার আগে এত বেশি ইনভেস্টিগেশন করে, প্রশ্ন করে, আপনি দূতাবাস ফেস করলে এতগুলা কাগজ আপনাকে দিতে হবে। শুধুমাত্র মান রাব্বুকা ওয়া মা দীনুকা সারা সব করে। যদি সুযোগ থাকতো হেডাও জিগাইত, মুনকার নকির যে প্রশ্ন করবো হেডি হেতারা জিগাইলে তো, যদি চান্স পাইতো। তারপরে পছন্দ হইলে ভিসা দেয়, না হয় সাথে সাথে পাসপোর্ট ফিরে রিজেক্ট। এমনও বলে না রাইকা যান। ওরা তো হেডেম এত বেশি, মানে ভাবটাই আলাদা। অন্য অন্য দেশ ভিসার আবেদন করলে পাসপোর্ট জমা দেবেন, 1 সপ্তাহ 15 দিন রাখবে অথবা আরও রাখবে, পরে আপনাকে ফিরাবে। ইনভেস্টিগেশন করে তারপরে আপনাকে ফিরাবে যে দিতে পারলাম না। আর আমেরিকা কি করে জানেন? দেবে না, জাগাত করবো, ধরেন আপনার পাসপোর্ট লিয়ে যান গা, এত হেডেন। কিন্তু ডক্টর ইউনূসের সাথে যখন 3 জন ঢুকছে, শুধুমাত্র ঢুকছে না ভিআইপির মর্যাদা। ওরে বাবা রে বাবা, ভিআইপির মর্যাদায় ঢুকছে। সেখানকার পুলিশ আইসা এয়ারপোর্টে স্যালুট দিছে, সার সার কইয়া ব্যাগ টাইনা নিছে। ডক্টর ইউনূস থেকে আলাদা হলে ভিসা পায় না, আর ইউনূস মিয়ার লগে যাওয়ার পরে ভিআইপির মর্যাদা পায়। এই হলো দুনিয়া। তাহলে আখিরাতের কথা ভাবো, নবী মুহাম্মদের সাথে যাইবা, সব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। প্রিয় নবীজি বলছে, আমার সাথে জান্নাতে আমার উম্মত যাবে যাবে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যাবে। রাসূলের একাধিক হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اول من يحرك حلق الجنه। প্রিয় নবীজি বলছেন, আমি প্রথম ব্যক্তি, সব মানুষের আগে আমি জান্নাতের দরজায় পৌঁছবো। তারপরে বাহির থেকে জান্নাতের দরজার কড়া ধরে নাড়া দেব, কলিং বেলে টিপ দেব। ফায়াকুলুল খাজিনু মান আনতা। ভিতর থেকে তখন দ্বাররক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে? আমরা এরকম প্রশ্ন করি না? ঘরের দরজা বন্ধ, বাইরে যদি কেউ নাড়া মারা দেয়, কেডা রে, কেডাইছো, কই না? ফেরেশতা বলবে, কে? আমি পরিচয় দিয়ে ফাকুলু আনা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু। আমি পরিচয় দিয়ে বলবো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিচয়টা দেওয়ার সাথে সাথে ফেরেশতা দরজা খুলে দেবে। দরজা খুলে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাক ফাদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। সবাই আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ফেরেশতা দরজা খুলবে, দরজা খুলে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে নির্দেশিত হয়েছিলাম, আদিষ্ট হয়েছিলাম, আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, যেন জান্নাতের দরজা আপনার আগে কারো জন্য না খুলি। আল্লাহ আমারে মানা করে দিয়েছিল, ও জান্নাতের দ্বাররক্ষী, এই জান্নাতে কিন্তু আমার নবী মুহাম্মাদের আগে কেউ ঢুকতে পারবে না। যদি জান্নাতের দরজা আইসা কেউ করা মরা লারে, আগে জিগাইও কেডা। যদি কয় যে আমি উমক আমি তমক, দরজায় খুলবা। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। এবার রাসূল বলে, ফাদখুলুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকবো, একা নই ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমার সাথে আমার গরিব উম্মত গুলা ঢুকবে। রাসূলের সাথে জান্নাতে যেতে চান? তো যেতে হলে কি করতে হবে? সুন্নাহ ফলো করো, রাসূলকে অনুসরণ করো। অনুসরণ করতে রাজি আছেন? রাসূল টাকনুর নিচে কাপড় পরছে, তা আপনি যে পরেন। রাসূল কি দাড়ি কামাইছে, আপনি যে কামান। রাসূল কি সুদে টাকা লাগাইছে, তা আপনি যে লাগান। রাসূল কি কারো থেকে ঘোষ খাইছে, তা আপনি যে ফাইল আটকায়া ঘোষ খান। রাসূল কি মানুষের হক খাইছে, তা আপনি যে বোনের হক খাইতেছেন।
বাপ মরছে 10 বছর তো হইল, বোন মা মরছে 7 বছর তো হইল, তো নিজেরটাও খান বোনেরটাও খান, ঘটনা ডাকিতা রাসূলকে মানুষের হক খাইছে নাকি? তো আপনি খাচ্ছেন কেন? এই রাসূলের বউ রাসূলের মেয়েরা কি বেপরদা রাস্তায় বাইর হইছে? তা আপনার মাইয়া কলেজে যায় বোরকা সিলাইয়া দেন না কেন? আপনার মাইয়া হাই স্কুলে পরে বোরকা ছাড়া পাঠান কেন? আপনার বউ কেমনে মাথা চুল ছাড়ে দিয়ে বাইরে যায়? আপনার ছেলে বিদেশ থাকে, আপনার ছোট ছেলে তার ভাবি দেবরের লগে ভাবি রিক্সা উঠতে হাঁটে চলে, ঘটনা কি? আপনি কেমনে শ্বশুর হইয়া বাড়িতে বসে থাকেন, তাকাইয়া থাকেন? আপনার পরিবারে কেমনে অনাচার চলে? জি বাংলা চলছে, স্টার জলসা চলছে। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি ঘরে ঘুমাই আসেন, আপনি ঘরে থাকেন, আপনি মসজিদে যান, আপনার মেয়েটা নামাজ পড়ে না, ইসলাম অর্ধেক মানেন না, এই যে শুরু করছেন, এটা কি রাসূলের অনুসরণ হইল? তো জান্নাতে যাইতে চাইলে বুঝি যাওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে যদি আপনি রাজি থাকেন, রাসূলকে অনুসরণ করবেন জীবনের আংশিক না পুরা? বাংলাদেশের লোকেরা অধিকাংশ পুরা করে না, আংশিক। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর দেশ চালাইছে, মন মতো না কোরআন মতো? এখানে বাংলাদেশের লোকেরা রাসূলকে মানে তো? 54 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশ চালাইছেন তখন চোর ধরে তিনি জেলে দিছেন না হাত কাটছেন? তো হাত কাটার আইন বাংলাদেশে চলছেনি, তো রাসূলকে মানলেন কেমনে? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মানছেন কয়দিন? তো রাসূলকে মানতে হবে, না মানলে জান্নাত রাসূলের সাথে নাই। কিন্তু মানার বাস্তব ময়দানে গেলে দেখা যায় কিছু আছে কিছু নাই। সুবিধা মতো মানেন, অসুবিধা হলে মানেন না। সুবিধাবাদ জিন্দাবাদে জান্নাত পাওয়া যাবে না। খুব জটিল। আমরা না জান্নাতে যাইতে পারবো কিনা খুব জটিল হিসাব। আমাদের ইসলামের যে অবস্থা, আমরা রাসূলকে মানি, অনুসরণ করি। কোথায় করি? মসজিদে। আপনি দেখবেন মসজিদে আমরা যতজন ঢুকি কোন পা দিয়ে ঢুকি? কোন এ নিয়ে কারো দ্বিমত আছে? খেয়াল করছেন নি সবাই? বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, নেজাম ইসলাম, হেফাজত ইসলাম, পাঁচকল্লি, এককল্লি, চরমনাই, 18 সবাই না। এখানে কোনো দলমল নাই। রাসূলের সুন্নাহ ডান পা দিয়ে ঢোকো, বাম পা দিয়ে বের হও মসজিদ থেকে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করো। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম যদি ভুল করে আমরা তারেও সারি না, ডাইরেক্ট লোকমা মারি, ঠিক না? মাগরিবের ফরজ কয় রাকাত? ইমাম 2 রাকাত পরে সালাম ফিরিয়া দেখ না কেডা ফিরা, একজন রাজি হয়, সবাই লোকমা মার। বাবা যদি ইমাম হয় ছেলে ছাড় দেয়নি? ছেলেও লোকমা দেয়, বাপেরও ছাড় দেয় না। কারণ ছেলে বোঝে যে আমার আদর্শ বাপ না, আদর্শ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি মাগরিব পড়ছে 3 রাকাত, সুতরাং বাবা আপনি ভুল করছেন, আপনি সালাম ফিরাইছেন কেন? আরো 1 রাকাত তো বাকি। মসজিদে আমরা আল্লাহর নবীকে এমন মানি রে ভাই, সার দিমু না। কিন্তু সেই আমি যখন সালাম ফিরাইয়া নামাজ শেষ করে জোহরের পরে আদালতে হাকিম হয়ে বসছি, রায় দেওয়ার সময় রাসূলের সুন্নাহর খবর আর ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون فأولئك هم الكافرون। এই যে আপনি কিছু মানেন না, অধিকা ইসলাম লইয়া যাচ্ছেন সামনে, আল্লাহর দিকে জান্নাতে যাবেন আশা। ও দোস্ত, আল্লাহ বলে যারা আমার কোরআনের আলোকে বিচার করে না, আমার রাসূলের হাদিসের আলোকে বিচার করে না, তারা জালেম, তারা ফাসিক এবং তারা কাফের। কে বলেছেন? তাহলে 53 বছর যে আল্লাহর আইনে আদালতে কোনো বিচার হলো না, আমরা জালেম, আমরা ফাসিক, না হয় আমরা কাফের, উপায় নাই।
আপনি হয়তো মনে মনে বলবেন, হুজুর তো কিছু যে মানতেছি ওইটাও কি বাদ নেই? আমি বলবো, হ্যাঁ দোস্ত, কিছু মানবা কিছু বাদ দিবা, এই অধিকারে তো নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না ভাই, এরা কয় রাকাত? এক রাকাত পড়ছেন 15 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়া, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে গেলেন সালাম ফিরাইয়া, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? নাকি বাদ? তো অর্ধেক যে পড়ছিলেন, অর্ধেকের কোনো মূল্য নাই। রোজা রাখছেন দিনের 3টা বাজে, ঘড়ির দিকে তাকাইয়া দেখতেছেন 3টা বাজলো, পেটে বড় ক্ষুধা, গলায় বড় পিপাসা। হিসাব করে দেখেন যে রোজা যখন শুরু করছি 9 ঘন্টা গেছে, সামনে আর আছে 5 ঘন্টা। যদি ইফতার কইরা লাই 60% সওয়াব পামু, ঠিক না? কদ্দুর পাইবেন? তো 9 ঘন্টা যে রাখছিলেন বাদ। আল্লাহ অর্ধেকটা জিনিস আমি নেই না। এই যে আমাদের মুরব্বী পাশে বসাস, মুরব্বী যদি আপনাদেরকে ঘোষণা দেয় যে আরে বাবারা আমার বয়স হয়েছে, আগামী বছর বাঁচবো কিনা জানি না, এবারের মাহফিলে যারা আসছো আমি 1,10,000 টাকা আনছি, সেখানে যাওয়ার পথে 1000 করে টাকা দেব হাদিয়া, সবাই নিয়ে যাইয়েন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমিও কমু মুরব্বী আমারও 1000 দেন, অসুবিধা নাই হাদিয়া নিতে। উনি মানুষ বেশি দেখা 1000 টাকার নোট মাঝখান দিয়া সিরা সিরা দেয়া শুরু করলো। কই হুজুর আমনে 1 খণ্ড নেন, আমনে 1 খণ্ড নিমুনি কেন? 1000 টাকার নোটের 2 মাথাতে 1000 লেখা নাই, এক পাশে ইংরেজি আছে আর এক পাশে বাংলা আছে, কাটলেও তো 1000 লেখা আছে, অসুবিধা কি? নেন না। আমরা উনাকে বলবো মুরব্বী দিলে দেন, কিন্তু দয়া করে সিরিয়েন না, না দিলে আপনি নিজের পকেটে রাখেন, কামে লাগবে। কারণ এটা যখন গোটা ছিল তখন তার দাম ছিল, যখনই ছিলেন এটা জিরো। ইসলাম না মানো, না মানো, কাফের থাকো, কিচ্ছু আসে যায় না আল্লাহর, কিন্তু অধিকা ইসলাম নিয়ে জান্নাত মিলে না। ডোনাল্ড ট্রাম্প ইসলাম মানে না, আল্লাহর কি হইছে? ইলন মাস্ক মানেন, আল্লাহর কি হইছে? তো তুমি না মানলে আল্লাহর কি হবে? অর্ধেক কামাই না জান্নাত, কোন আশায় তালাশ কর। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গেছে, নাম তার উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর পালক পুত্র, যায়েদের ছেলে, রাসূলের নাতি। বড় আদরের ছিল উসামা, প্রিয় নবী বড় আদর করতেন উসামাকে। মহিলা চোর ধরা পড়ল, ওসামার অন্য সাহাবারা পাঠালো, তুমি গিয়ে রাসূলকে সুপারিশ করো, ওই মহিলার এখনো বিয়ে হয় নাই, যদি হাতটা কেটে দেয় তাহলে আর বিয়ে হবে না, মানুষ সমালোচনা করবে এবং তার বংশের মান সম্মান ডুববে। রাসূল যেন তার হাত না কেটে অন্য শাস্তি দিয়া তাকে ছেড়ে দেন। ওসামা বলার সাথে সাথে রাসূলুল্লাহর চেহারাটা লাল হয়ে গেল, তিনি রেগে গেলেন। সুন্দর মানুষ রেগে গেলে আরো সুন্দর লাগতো, লাল হয়ে যেতেন। প্রিয় নবীজি দাঁড়ায়া গেলেন, ওসামা এই সুপারিশ নিয়ে তোমারে কে পাঠাইছে তাদেরকে ডাকো। এবার সাহাবাদেরকে ডেকে আনা হলো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট খুতবা দিলেন। সে খুতবার মাঝে তিনি বলছেন, লাউ কানা ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা, তোমরা শুনে রাখো এই মহিলা নয়, আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কাটবই। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ও নবী আপনি উম্মতের শুনিয়ে দেন যে ওহী আমার কাছে নাজিল হয়েছে, এই কোরআন আমি নবী মানতে বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, যদি আমি ওহীর বাহিরে চলি তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ছাড়বে না। ইসলাম আমি নবী মানি, তোমরাও মানো।
হিজরতের পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন 17 মাস মসজিদে আকসার দিকে ফিরে। মনে মনে তামান্না, যদি আমার কিবলা মসজিদে হারাম হতো। 17 মাস পরে আল্লাহ কিবলা পরিবর্তন করে দিলেন। রাসূলুল্লাহ তখন ছিলেন নামাজে দাঁড়ানো। হাদিসে পাওয়া যায় তিনি যোহর অথবা আসর পড়ছিলেন, 2 রাকাত শেষ হলো, আত্তাহিয়াতু পরে দাঁড়ালেন, আর 2 রাকাত বাকি আছে। এই অবস্থায় ওহী আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান, 2 রাকাত আছে বাকি। আমার রাসূল মনে মনে ভাবতে পারতেন আগামী ওয়াক্ত থেকে মানব, এই ওয়াক্ত তো আর 2 রাকাত বাকি আছে, সালায়ে দেই। কিন্তু না, আদেশ আসার সাথে সাথে তিনি কাবার দিকে চেহারা ফিরালেন, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েছেন। এজন্য সে মসজিদের নাম হলো মসজিদুল কিবলাতাইন, বাংলায় বলে 2 কিবলার মসজিদ। আল্লাহর আদেশ আসার পরে মানতে দেরি করা যায় না, দেরি করা যায় না। তো আল্লাহ বলে সুর ধরে হাত কাটো। 54 বছর তো চলে গেল, মানলেন না, এত দেরি আল্লাহ সইবে কেমনে, জান্নাত কেমনে পাবেন? এজন্যই তো আমরা কিছু আলেম বলি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনি আল্লাহ ছাড়া কারো আইন মানবেন না, এই চিন্তাটা যদি অন্তরে লালন করেন, দেশে আল্লাহর আইন থাকুক আর না থাকুক আপনি জান্নাত পাবেন। কিন্তু দেশে জান্নাত, দেশে আল্লাহর আইন চলে আসছে, ওই সময় আপনি আল্লাহর আইন বিরোধী ছিলেন। দেশে ইসলাম, কিন্তু আপনার কপালে জান্নাত নাই। আল্লাহর হাবিব সাথে সাথে ফিরলেন, সাথে সাথে দেরি করেন নাই। মদ ছিল খাওয়া হালাল, সাহাবারা মদ পান করতেন ইসলামের প্রথম দিকে, কিন্তু আল্লাহ চাইলেন মদ হারাম করবেন। যেদিন চূড়ান্তভাবে হারাম হয়, তার আগের ঘটনা, হযরত আলীর বিয়ে হয়েছে ফাতেমাতুজ জাহরার সাথে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তিনি ওয়ালিমা করেন নাই। রাসূলুল্লাহ আলীকে একটা ওট দিয়েছিলেন যে আলী, এই ওটটা তুমি জবে করে ওলিমা করিও। ওলিমা করার জন্য যেই ওট রাসূল আলীকে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আলীরও চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেছিলেন। মদ পান করার পরে ওনার মগজ গেছে বিকৃত হইয়া, উনি তলোয়ার সাথে ছিল, তলোয়ারটা ওটের পেটের ভিতর ঢুকাইয়া দিছে, ওটটা মরে গেল। হযরত আলী বড় কষ্ট পেলেন। এই ওটটা রাসূলুল্লাহ আমাকে আমার শ্বশুর দিছিল ওয়ালিমার জন্য, আর আমার চাচা এটা কি কাম করলো? প্রিয় নবীর কাছে গিয়ে বিচার দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার কাছে গেলেন, কারণ হামজা তো রাসূলেরও চাচা, আলী উনার স্বাস্থ্য ভাই না, রাসূলেরও চাচা, আলীরও চাচা, আপন চাচা। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, হামজা, ও বেটার ওটের ফেটের ভিতরে তুমি ছুরি একবারে তলোয়ার ঢুকাই দিলা। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তিনি মস্তিষ্ক ঠিক হয় নাই। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, তুমি হইলা আমার আব্বার দাস, তুমি আমার সাথে কথা বলো এভাবে, কারণটা কি? মানে রাসূলুল্লাহকে ওনার বাবার দাস বলতেছে, মানে আব্দুল মুত্তালিবের ফোলা, দাস, গোলাম। অথচ রাসূলকে তিনি অনেক সম্মান করেন, কারণ রাসূল তো রাসূল, অনেক সম্মানী মানুষ। কিন্তু মদ খাওয়ার পরে ওটো মারলো, রাসূলকেও বাবার গোলাম বইলা বকা দিল। কিন্তু যখন মস্তিষ্ক ঠিক হলো,
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লজ্জা পাইতেছেন, আমি মদ খাইয়া কামডা করলাম কি? এবার বলুন তো, মদ খাইয়া যে আকাম কুকাম হয়, মদ খাওয়ার পরে দর্শন করে মেয়েদেরকে, জেনা করে, চুরি করে, ডাকাতি করে, এমন ঘটনা হয় কিনা? মদ খাওয়ার পরে তো মাথা ঠিক নাই, কার সাথে কি কয় বোঝা যায় না। মদ খাইয়া নিজের লুঙ্গি টুঙ্গি খুইলা উলঙ্গ হইয়া লাফায়, এমন আছে না? কারণ সে জানে না সে কি করছে। এজন্যই তো মদ হারাম। কিন্তু আসলে মদ তো খারাপ জিনিস না। মদ হলো আঙ্গুর ফলের নির্যাস, মদ হতো খেজুরের নির্যাস, মদ হতো জবের নির্যাস। আরবে যে মদ বানাইতো আঙ্গুর ফল দিয়া, খেজুর দিয়া, গম দিয়া, জব দিয়া। বলুন তো, আঙ্গুর যদি চিপায়, এ আঙ্গুর খাইলে বলো না? কিন্তু যখন এটা 5 দিন, 10 দিন, 30 দিন, 40 দিন থাকবে, হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা, এটা জোশ আসবে, ফেনা হবে, এক পর্যায়ে এটা পচে যাবে, তখন এর ভিতরে মাদকতা আসবে। এটা খাইলে তখন বিবেক আর ঠিক থাকে না। এজন্য মদকে খমর বলে, ইউখামিরুল আকলা। মদ আকলকে ঢেকে দেয়। এই যে আমার চেহারা এখন দেখা যায়, একটা কাপড় যদি ফেলে দে চেহারা দেখা যাবে? মদ খাইলে আকল ঢেকে যায়, আকলে কাজ করে না। এখন কোন বাবা যদি মদ খাইয়া ঘরে ঢুকে দেখে চোখখানের মাঝে তার যুবতী মেয়েটা শুয়ে আছে, এখন ওই বাবার আকল লোক পাইছে, মদ খাইয়া এখন আর আকল নাই। বলুন তো, সে যদি যুবতী মেয়ের গায়ে ঝাঁপাইয়া পড়ে, নাউজুবিল্লাহ, মাথা তো ঠিক নাই, মেয়ের গায়ে হাত দিল, মেয়ে জোরে চিৎকার দিল। মেয়ে চিৎকার দেওয়ার পরে তার মা আসলো, অন্যরা আসলো, আইসা বলতেছে, তুমি কি করতেছ? মাইয়া কো, দেখেন আমার বাবা আমার গায়ের উপর ঝাইপা পড়ছে, আমার গায়ে হাত দিছে, সবাই ধাক্কায় মাক্কায় বেড়ারে সরাই দিব। বেড়া তো এখন মাথা ঠিক নাই, 1 ঘন্টা 2 ঘন্টা পরে তো বিবেক আসবে। তখন যখন তাকে বলা হবে, তুমি মদ খাইয়া ঘরে আইসা মাইয়ার গায়ে হাত দিছো, ও বেটার আত্মহত্যা করা সারা উপায় নাই। কারণ এমন কাজ করছে যেটার কোনো রকমের মিনিমাইজ আর নাই। ও বলবে, আমি আমার মাইয়ার গায়ে হাত দিছি, বলে হ্যাঁ তাই করছে। এখন এটা কি করবো কোন? এটা কি করবো কোন? এই মাইয়া বাবার চেহারার দিকে তাকাইতে পারবে না, এ বাবাও মেয়ের চেহারার দিকে তাকাইতে পারবে না, এক ঘরে আর থাকবো কেমনে? এখন এমন কাজ হয়েছে যেই কাজ তাকে শেষ করে দিয়েছে। এজন্য ইসলাম মদ হারাম করছে। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন, আমার একটু টেবিল ফ্যান অথবা হাত ফাঁকা দেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, এখন থেকে আর মদ খাওয়া যাবে না, মদ হারাম, এটা পরিত্যাগ করো, এটা শয়তানের কাজ। যেই মাত্র আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, হযরত হামজাকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, যাও যাও যাও, মদিনার অলিতে গলিতে প্রচার করো, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু, প্রচার করো, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। কারণ এর আগে মদ খাওয়া জায়েজ ছিল। আজকের যুগে একটা নিউজ যেমন টেলিভিশন চ্যানেলে 1 মিনিটে প্রচার করা যায়, রেডিওতে প্রচার করা যায়, ফেসবুকে প্রচার করা যায়, মাইকিং করা যায়, তখন কি মাইকিং এর ব্যবস্থা ছিল? সাহাবারা মাইকের ভূমিকা পালন করলো, বলতে থাকলো মদিনার গলিতে গলিতে মদ হারাম, মদ হারাম, মদ হারাম। তারিখ ইসলামীতে পাওয়া যায়, সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গিয়েছিল। যখনই কানে আওয়াজ আসছে মদ হারাম করা হয়েছে, যার ঘরে মটকাতে মদ বিজানো ছিল মদ ঢেলে দিল, যাদের প্লেটে ছিল ফেলে দিল, জগে ছিল ফেলে দিল, গ্লাসে ছিল ফেলে দিল। কেউ কেউ মদ খাওয়ার জন্য বোতল হাতে নিয়েছে, গ্লাস হাতে নিয়েছে, ফেলে দিয়েছে, কেউ কেউ মুখে নিয়েছে, ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় মদ খেয়েছে মাত্র আওয়াজ কানে আসছে, গালে আঙ্গুল ঢুকায়া বমি করেছে, এরপরে মরা পর্যন্ত কোনোদিন আর মদ স্পর্শ
করে নাই। এইভাবে ইসলাম মানতে হয়। হারাম হয়েছে আর খাবো না। আল্লাহ বলছে চেহারা কাবার দিকে ফিরাও, দেরি করব না। আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতও কাটবো। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে জবাব দেন, বাংলাদেশে মাদক আছে না নাই? মদ খাইলে তো 80 বেত দিতে হবে। রাসূলুল্লাহ তো আইন করেছেন। হযরত ওমর তো তার ছেলে আবু শাহমাকেও ছাড়ে নাই, মদ খাইছে 80 বেত। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও দোস্ত, এখন বাংলাদেশে তো 80 বেতের আইন নাই। আমরা না 92% মুসলমান। আল্লাহর সামনে গেলে জবাব দেবেন কি? এই যে আপনারা এই আইনগুলো মানেন না, আল্লাহর সামনে হাজির হলে আল্লাহ বলবো অদ্দিক্কা ইসলাম লইয়া কেন আসলি? 92% তো মুসলমান ছিলি। বরং এই 92% মুসলমানের বাংলাদেশে মাদক নির্মূলের জন্য রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত একটা উদ্যোগ নেওয়া হয় নাই। বরং মদের বিরুদ্ধে শুধু কিছু ফাঁকা বলি সরকারের মন্ত্রীরা বলতো, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, কোনো মাদক সহ্য করা হবে না। অথচ মদের ব্যাপারে যে অফিস বানাইছে রাষ্ট্রীয়ভাবে মদের বিরুদ্ধে, যেটা অফিস, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কথা বলতে হবে। নিয়ন্ত্রণ আর নির্মূল কি এক কথা? এই ড্রাইভার, গাড়ি নিয়ন্ত্রণে চালাও। জোরে চালাচ্ছে 100 মাইল গতিতে, আমরা যাত্রীরা বলি এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানি স্টার্ট বন্ধ করে বয়ে থাও। আমরা বুঝাইছি 40, 50, 60 চালাও। ওরাও অফিস বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানি কিছু কিছু খাও। ওরা নিজেরাই তো নিয়ন্ত্রণ বানাইছে। এজন্য তো হোটেল শেরাটনে মদের বার আছে, হোটেল রেডিসনে আছে, আছে নি? সোনারগাঁয়ে আছে না নাই? শুধু মদের বার না, নর্তকীও আছে। মদও খায়, নর্তকী নিয়ে নাচে। সেখানে পুলিশ কয়দিন অভিযান চালাইছে। গরিবের ছেলে মদ খেলে পুলিশ ধরে নেবে, লোকারে ঢুকাবে, পিটাইবে, জেলে দেবে। আর ধনীর ছেলে সোনার গায়ে খাইলে সেলট দেবে। এক দেশে দুরকম আইন দিয়া কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ করা যাবে না। যদি মাদক বন্ধ করতে চান 80 বেতের আইন চালু করেন। যদি 80 বেত একবারে টপ থেকে বটম পর্যন্ত, নেতার ছেলে খাবে 80 বেত দেবে, কর্মীর ছেলে খাবে 80 বেত দেবে, কাউকে ছাড়া হবে না। যদি 6 মাস 80 বেতের আইন থাকে, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারবো 80 বেত 6 মাস চালাও, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল থাকবে না। ঠেলার নাম মায়ের উপরে ওষুধ নাই। আরে মায়েরে পাগলা পর্যন্ত ভালো হইয়া যায়, জানেননি? পাগলা গারদে রুগী নিলে কিন্তু খুব ফিডায়। প্রথম দিকে আপনারা চোখের অন্তরালে নিয়ে কিছু মাইট দিয়া দেয়, কারণ পাগলেও যেন পরে ওষুধ খায় ঠিক মতো, নয় বোঝে যে ফিডাইব। মায়েরে পাগল পর্যন্ত সোজা হইয়া যায়। বাংলাদেশে আমরা তো হুজুরদেরকে ওয়াজ করে দাওয়াত দেই, আর উনি 6 মাস পর পর, 1 বছর পর পর 2 ঘন্টা ওয়াজ করবে। আপনারা ভাবছেন দায়িত্ব শেষ। ও দোস্ত, ওয়াজ করলে যদি মাদক বন্ধ হতো, হযরত ওমরের চেয়ে ওয়াজ কি আমরা বেশি জানি? উনি উনার ছেলে আবু শাহমাকে 10 মিনিট ওয়াজ করে দিত। ওয়াজ করলে যদি চুরি বন্ধ হতো, প্রিয় নবীর মতো ওয়াজ কে ছিল আর কে এত ওয়াজ জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতো, চুরি বালা হয়ে যেত। চোরে ধর্মের কাহিনী শোনে না, চোর বেটা শ্বশুর বাড়িতে পর্যন্ত চুরি করে। এই জন্য হাত কাটার আইন কর। ইসলাম কত সুন্দর, কত সুন্দর। দ্বীনের বিজয় নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য ছিল। ওই লক্ষ্যে আগাও, দ্বীনকে বিজয় করো। চোর ধরে হাত কাটার আইন বাংলাদেশে যদি চালু হয়ে যায়, সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। এই দেশটাকে চোর নেতাগুলো শেষ করে দিল। অধিকাংশ নেতা চোর, দেশের টাকা বিদেশ পাঠায়।
কানাডা বেগম পাড়া বানায়। নেত্রী বলেছেন সাবেক প্রধানমন্ত্রী উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এ টাকা কি চাকরি করে কামাইছে? চুরি করছে। যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? হিসাব বোঝেন? এই জন্য দেশটাকে তলাহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, অনেক যেগুলো শিডিউল ব্যাংক আছে, সরকারি ব্যাংক, একসাথে 10 লক্ষ টাকা দিলে দিতে পারে না, চেক ফিরে দেয়। কোত্থেকে দেবে? টাকা তো শেষ। আমার বন্ধু, চোর ধরে হাত কাটার আইন চালু করে দেন। ইসলামের বিধান কত সুন্দর, কত সুন্দর দেখেন। এই যে আপনাদের এলাকায় যে বেটা চোর, চোরটাকে আপনি ধরে জেলে দিলেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, একটু বলেন তো চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? এখন তারে জেলে দিলেন, 6 মাস জেলে থাকলো, সেখানে খাবারের বিল দিছে, বিদ্যুৎ বিল দিছে, দিছে। এরপরে যে খাটে ছিল, চকিত ছিল, জায়গার ভাড়া দিছে। তো চোরের নিয়ে আরামে খাওয়াইছেন কেন? সে তো খারাপ মানুষ, ঠিক না? এটা তো আমরা একমত যে সে খারাপ মানুষ। তাহলে ওকে মাগনা খাওয়াবেন কেন? ওকে ফ্রি রাখবেন কেন? ওকে আপনি বাতি ইউজ করতে দেবেন কেন? ওকে পানি ইউজ করতে দেবেন কেন? সরকার টাকা কোথায় পায়? এই টাকা তো আমাদের ট্যাক্সের টাকা, ঠিক না? তো আমরা কি ট্যাক্স দিই চোরের খাওয়ানোর লেগে? ইসলাম বলছে না, চুরি প্রমাণ হবে, হাত কেটে দেবে। 1 টাকা তার পিছনে খরচ করা যাবে না। সে তো খারাপ মানুষ, ওর পিছনে বিনিয়োগ কিসের? বরং যদি হাত কাটা শুরু হয়ে যেত, এমপি চুরি করেছে হাত কেটে দাও, সচিব চুরি করেছে হাত কেটে দাও, মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও, তাহলে 10 বছর পরে, 20 বছর পরে এমন কালচার চালু হবে, 50 বছর নেতারা চুরি করবে না। হাত কাটা নেতা দেখে অনেক নেতা ঠান্ডা পানি খাবে। মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিন সরকার যে বড় বড় চোরদর ছিল, আপনারা কি ভুলে গেছেন না? মনে আছে? আছে চোর সব কি জেলে আছে না ছাড়া পাইছে? আগামী নির্বাচনে খারাইব না? চোর খারাইব। এই বেটাই জেলে ছিল, সেই চোর ছিল। নির্বাচন আইসা সে ফুলের মালা গলা দিয়া আপনাদেরকে বলবে, হাত যদি না থাকতো লাটতো কি? আমার কথা কি বুঝে আসে? যদি বেটার হাত কাটা দিত তাহলে কি লাটতে পারতো? ডরেও তো হাত একটা এমনি রেখে এমনি দিচ্ছে। আর এমনি দিলে অন্য বিরোধী দলের লোকেরা কইতো যে আর একটা কই। এই হাত কাটা এমপি জীবনে আর কোনোদিন নির্বাচন করতো না, প্রার্থী হতো না। একটা হাত কাটা এমপি দেখে 300 এমপি তারের মতো সোজা হয়ে যেত। ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম। সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। গোলাপ ফুলের অনেক পরিচয় হলো, প্রশংসা হলো, জানানো হলো গোলাপ ফুল দেখতে সুন্দর, দেখলে চোখ জুড়ে যায় পাপড়ির সৌন্দর্যে, নাকের কাছে নিলে মন জুড়িয়ে যায় মৌ মৌ গন্ধে, এটা টিপ দিলে আবার প্রক্রিয়া করলে আতর হয়। গোলাপ বড় সুন্দর, কিন্তু গোলাপ কলিতে ফুটে নাই, পাপড়িতে সৌন্দর্য নাই, নাকের কাছে নিলে কাঁচা গন্ধ, আসল গন্ধ নাই, টিপ দিলে আতর নাই। যদি গোলাপের সৌন্দর্য গন্ধ জাতিকে দেখাতে চাও, শোকাতে চাও, তাহলে গোলাপকে ফুটতে দাও, ফুটতে দাও। ইসলামের সৌন্দর্য যদি জাতিকে দেখাতে চাও, মাদ্রাসা মক্তবের কোরআন সংসদে পাঠাও। সংসদে কোরআন চলে যাক। প্রিয় নবীকে আল্লাহ পাঠিয়েছেন, জীবনের লক্ষ্য দিয়েছেন লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি। আমি আপনাকে কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, বিজয় করেন, বিজয় বিজয় বিজয়। আমার রাসূল ইসলাম বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয়ী হওয়ার পরে জাহিলিয়াতের যুগ ছিল না, পুরাটা স্বর্ণ যুগে রূপান্তরিত হয়েছে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন একা একা, কোন বডিগার্ডের প্রয়োজন ছিল না। হযরত ওমরের যোগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই? আমরা তো শান্তি চাই, সমৃদ্ধি চাই। আরে এমন দেশ আল্লাহ আমাদের দিয়েছে। শোনেন, একজন কবি লিখেছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল সে দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি জানি না সে কবি কয় দেশে গেছে, হয়তো গেছে, না গেলে কেমনে কইছে। কবি রবীন্দ্রনাথ বাংলাদেশকে আমার সোনার বাংলা বলেছে, কারণ তিনি বিলেতে লেখাপড়া করেছেন। বিদেশে গেলে তারপরে দেশের কদর বোঝা যায়। এই দেশের মাটি, এই দেশের আবহাওয়া আল্লাহর অনন্য এক নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। ইউরোপ আমেরিকা সহ আল্লাহ আমাকে অনেকগুলো দেশ যাওয়ার সুযোগ দিয়েছে। আরব বিশ্বের তো অনেকগুলোতে গিয়েছি। আমি দেখে যা বলছি, আমার চোখ যা সাক্ষী দেয়, আমার দেশ অনন্য এক দেশ। আসলে সোনার বাংলা। সৌদি আরবে গিয়েছেন, কাতারে, দুবাইতে, সেখানে যে গাছগুলো রাস্তার পাশে দেখেন, গাছের তলায় তাকাবেন, পাইপ লাইন আছে, সকালে পানি দেয়, সন্ধ্যায় পানি দেয়, দুবার পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার দেশে আম খেয়ে বিচি ফেলে দেন, 20 দিন পরে নিজে নিজে চারা হয়ে যায়, 2 বছর পর নিজে নিজে ফল ধরবে, 1 টাকা বিনিয়োগ লাগবে না। 2021-এ ওই যে বললাম কিছুক্ষণ আগে, করোনার পরে আমেরিকায় গেলাম। 9 দিন না 10 দিন ছিলাম মাত্র। শীতকাল ছিল, নভেম্বরে ছিলাম। 3 দিন পর আমার নাকের এমন সর্দি জমলো, সর্দি টান দিয়ে দেখি রক্ত। আমি সহ্য করতে পারছিলাম না শীত। বাংলাদেশি এক ভাইকে বললাম, ভাই এত শীত সহ্য কেমনে করেন? উনি আমারে হাসি দিয়ে বলল, হুজুর শীত এখনো আসেই নাই, শীত তো ডিসেম্বরে টের পাবেন যদি থাকেন। আমি বলেছি আল্লাহর কাছে আশ্রয় চাই, ডিসেম্বর পর্যন্ত না। বলল যে হুজুর 2 ফিট 3 ফিট 4 ফিট পর্যন্ত বরফ জমে। এমন হয় আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যাবে। 3.5 থেকে 4 মাস এমন হয় গাছে একটা পাতা থাকে না। বরফের কারণে, স্নো পড়ার কারণে পাতাগুলো পর্যন্ত ঝরে যাবে, ফল হবে না, ফসল হবে না। আমি বললাম 3.5-4 মাস যদি ফল ফসল না হয় খান কি? হাসি দিয়ে বলে, খাবার কি অভাব আছে এই দেশে? আমি বলি, আমার দেশে তো 12 মাস ফসল হয়, 12 মাল ফল হয়, আমার দেশে কেন এত অভাব? শুধুমাত্র একটা কারণ, নেতাগুলা চোর, দেশের টাকা বিদেশ পাঠাইয়া দেয়। এই দেশে যদি লাউ নষ্ট হয়ে যায়, লাউ একটু শক্ত হয়ে গেলে কিন্তু রান্না করে খাইতে মজা নাই। তখন এবার বোনেরা মায়েরা কি কয়, কইরা ফালাই দে, লাউ এটা নষ্ট হয়ে গেছে। এখন পচা লাউ, ওই নষ্ট লাউ ফালাই দিছেন। ওই লাউ কয়দিন পরে কাকে খায়, কাকে লাউয়ের গোটা খাইয়া দূরে যাইয়া পায়খানা করে, পায়খানা দিয়া গাছ হইয়া যায় পরে, ঠিক না? ওখান থেকে আবার গাছ হইয়া যায়। আজীব দেশ, কি সুন্দর দেশ। এইটাই সোনার বাংলা। খোঁজ নেন আমেরিকার ক্যালিফোর্নিয়া চলছে এখন দাবানল, লস অ্যাঞ্জেলস। এই লস অ্যাঞ্জেলস জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আবার নিউ ইয়র্কে খবর নেন, বরফ পড়তেছে, এক জায়গায় বরফ আর এক জায়গায় আগুন। আর আমার সোনার বাংলা জীবনে কোনোদিন বরফ দেখি নাই, ঠিক না? কি মজা, কি সুন্দর দেশ। 12-14 বছর আগে মালয়েশিয়া গেছিলাম। ওখানে গিয়ে কুয়ালালামপুর নামলাম, নাইমা দেখি যে বিল্ডিং কারে কয়, 50 তলা বিল্ডিং যে কয়শো আছে গুনে শেষ করতে পারবেন না। সে 12-14 বছর আগে হইলে এখন তো আরো বাড়ছে। টুইন টাওয়ারের পাশে দাঁড়াইয়া টুপিটা হাতে নিয়ে তারপরে মাথা উঁচু করে দেখেছি তার ছাদ কত দূরে। আর সোনার বাংলা স্বাধীন হলো তাদের মাত্র 12 থেকে 13 বছর, 10-12 বছর পরে। তারা 10-12 বছরের সিনিয়র। তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। তাদেরও খনিজ নাই, আমাদেরও খনিজ সম্পদ নাই। দেশের সম্পদ দিয়া তারা পৃথিবীর 1 ক্লাস দেশ হয়ে গেছে। আর আমার দেশ তলাবিহীন জুরি। তারা মাহাতির মতো নেতা পেয়েছে, আর আমরা বাটপার সিটার নেতা পেয়েছি। কোরআন যদি বিজয়ী করা যায়, কোরআন প্রেমিক মানুষগুলোকে সংসদে পাঠানো যায়। 2 জন আমরা পেয়েছিলাম। গত 15 বছরের আগের সরকার যে ছিল, ওই সরকারে 2 জন মন্ত্রী ছিল। ওই 2 জন মন্ত্রীর মন্ত্রণালয়ে 5 বছরে 1 টাকার দুর্নীতি হয় নাই। অথচ মন্ত্রণালয় চালাইছে 3টা, সমাজ কল্যাণ, শিল্প, কৃষি। যেই দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক হইয়া যায়, আর মন্ত্রী 1 টাকা খায় নাই, কারণ তার আল্লাহওয়ালা। ওদেরকে দরকার ছিল স্বর্ণ পদক দেয়া, এই জাতি হতভাগা ওদেরকে ফাঁসি দিয়েছে। এদেশে ভালো মানুষের কদর নাই। আলহামদুলিল্লাহ, এবার কিন্তু অগাস্টের 5 তারিখের পরে নতুন সুযোগ আসছে। যারা আমাদেরকে কথা বলতে দিত না, গলা ছাইপা ধরত,
কোরআনের কথা বলা কালে মাহফিলে এসে ডিস্টার্ব করত, মাইক কেড়ে নিত, পুলিশ পাঠাইতো, বক্তাকে অ্যারেস্ট করেছে, আল্লামা সাইদি সহ বড় বড় আলেমকে অ্যারেস্ট করেছে। এই যে জুলুম অত্যাচার যারা করেছে তারা এখন দেশ ছাড়া, এখন কথা বলার সুযোগ এসেছে, কথা আপনাদেরকে বলতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার তারাই সংবিধানের ব্যাপারে কথা উঠছে, তারা কথা তুলেছে, তাদের মাঝে কেউ বলছে সংবিধান সংস্কার দরকার, বলে নাই সংস্কার হবে সংবিধান। কেউ কেউ বলেছে না, নতুন করে লিখা দরকার, রিরাইট করো, আবার লিখো। আমার প্রস্তাব, আমাদের প্রস্তাব, কোরআন থাকতে সংবিধান লাগে না। ডক্টর কামালের লেখা সংবিধানটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান করো। আপনারাও বলেন না কোরআনের পক্ষে আমরা যাই না। কোরআন যদি জাহেলিয়াতের যুগ পরিবর্তন করে স্বর্ণ যুগ উপহার দিতে পারে, নব্য জাহেলিয়াতের বাংলাদেশ পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের কাছে দৌড়াইয়া যাওয়া দরকার। ক্ষমতা যারাই আসবে আসুক, আমাদের আপত্তি নাই। আওয়ামী লীগ ছিল, বিএনপি আসবে, বিএনপির পরে জাতীয় পার্টি আসবে, এরপর নিজাম ইসলাম আসবে, জামাত ইসলাম আসবে, হেফাজতে ইসলাম আসবে। কে আসবে সেটা ইম্পর্টেন্ট নয়। আমাদের দাবি হবে ক্ষমতা যেই আসুক কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এই সুরে কথা বলেন। যাদের সাথে কোরআন আমরা তাদের সাথে আছি, যাদের সাথে কোরআন নাই তাদের সাথে আমরা নাই। হ্যাঁ, আপনারাও মনে মনে বলছেন যে হুজুর কোরআনের পক্ষে তো আমরা আছি, তবে এবার না। অনেকে বলে যে হ্যাঁ হুজুর ইসলাম লাগবে, এটা বুঝি, আপনারা আর একটু আগে আসারেন, আপনারা আর একটু আগান, তখন জিন্দাবাদ করে চলে যাবেন। আচ্ছা, আমরা আগালাম, কিন্তু এর আগে আজরাইল আপনার সাথে সাক্ষাৎ করলে আপনার উপায় কি? কথা বোঝেন নাই? আল্লাহ না বলবে আমার নবীকে অনুসরণ করে পুরা জীবন চালাইছো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় চালাতে হবে। আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহর গোলামি করো বলেছি, করেছো? ব্যক্তি জীবনে করেছো, পারিবারিক জীবনে করো নাই, পারিবারিক জীবনে করেছো, রাষ্ট্রীয় জীবনে করো নাই। অর্ধেক মেনেছো, অর্ধেক মানো নাই। সুবিধাবাদ জিন্দাবাদ ইসলাম নিয়া জান্নাত পাওয়া যায় না, বিপদে পড়ে যাবেন সেদিন। এজন্য আসুন না আমরা পুরা জীবনে ইসলাম বিজয় করি, সব জায়গায় ইসলাম মানি, নবীর আদর্শের সাথে নিজের জীবনের আদর্শ মিলাই, এগিয়ে যাই। হতেও তো পারে ইনশাআল্লাহ বিপ্লব হয়ে যাবে। তবে আমি আশাবাদী আলেম ওলামারা যেভাবে কাছাকাছি আসছে, ইসলামী দলগুলো যদি এবার এক হয়ে যায়, হতে পারে এবারের সংসদে কোরআন ঢুকবে ইনশাআল্লাহ। আলেমরা এক হলে জালেমরা পালিয়ে যাবে। আমার ভাইয়েরা, এদেশে সুদ বন্ধ হোক, আপনারা কি চান? সুদের পক্ষে কি আমরা কেউ আছি? ওয়াজ করলে সুদ বন্ধ হবে? যদি 151 জন কোরআন প্রেমিক সংসদে কোরআন নিয়ে ঢুকে যায়, তারা শুধু একবার বলবে আমরা সুদ চাই না, একবারে সুদ বন্ধ হয়ে যাবে। হবে না? হবে না? আইন দরকার, আইন। ওয়াজ তো অনেক হয়েছে, 53-54 বছর ওয়াজ হয়েছে, অনেক, সুদ বন্ধ হয়নি। ওয়াজ করতে করতে আমাদের চেয়ে বড় আলেমরা মরে গেছে। সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? এই সিনেমা, বেহায়াপনা, বেপরদার পক্ষে আমরা কেউ আছি? স্টার জলসা, এই জি বাংলা, বাংলাদেশের ঘরে ঘরে পরকীয়ার বীজ ঢুকিয়ে দিয়েছে। ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। ওরা দিল্লিতে বসে উলুধ্বনি দেয়, আর হাজী সাহেবের ঘরে উলুধ্বনি বাজে। চা দোকানগুলো সিনেমা হল হয়ে গেছে। আপনারা যদি সিনেমার বিপক্ষে থাকেন, তাহলে কোরআনকে সংসদে পাঠিয়ে দেন, ওখানে একবার শুধু না বলে দেবে, একটা আইনে সিনেমা বন্ধ হয়ে যাবে, বেপরদা বেহায়াপনা বন্ধ হয়ে যাবে। আসুন না কোরআনকে সামনে নিয়ে এগিয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলিয়াম হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করে যেতে চাই আর কি।